আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে মহার্ঘ ভাতার পরিবর্তে অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদেরকে বিশেষ সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেছেন বাজেটে। তো দর্শক, আজকে 3 তারিখে অর্থ মন্ত্রণালয় থেকে এই বিশেষ সুবিধা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, কারণ এখানে খুব ইম্পর্টেন্ট তথ্য রয়েছে। সরকারি চাকরি আইন 2018 এর 15 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনার সহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য 1 জুলাই 2025 তারিখ হতে বেতন গ্রেড ভেদে অর্থাৎ গ্রেড 1 এবং তদূর্ধ্ব হতে গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 হতে 20 পর্যন্ত 15% বিশেষ সুবিধা প্রদান করা হলো। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হারে প্রদেয় হবে। তো দর্শক, বিশেষ সুবিধা যে নিম্ন স্ল্যাব সেটি ন্যূনতম 1000 টাকা, অর্থাৎ 1000 টাকার নিচে কেউ যদি বিশেষ সুবিধা পেয়ে থাকে সেটা হবে না, মানে ন্যূনতম তিনি 1000 পাবেন, হয়তো কেউ 300-400 পেলেও এটা 1000 হবে। এবং পেনশনারদের ক্ষেত্রে যদি 200-300 টাকা হয় সেটা না হয় এবং 500 টাকা পাবেন তারা। 2 নম্বরে বলা আছে যে এই বিশেষ সুবিধা নিম্নরূপে কার্যকর হবে। ক নম্বরে বলা আছে 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড 1 ও তদূর্ধ্ব হতে গ্রেড 9 পর্যন্ত অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা 10% হারে এবং গ্রেড 10 হতে 20 এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। খ নম্বরে বলা আছে অবসর উত্তর ছুটিতে অর্থাৎ পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। গ নম্বরে বলা আছে পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারী সহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদ বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। তো দর্শক, এখানে পিআরএল এবং অবসরপ্রাপ্ত কর্মচারীগণ একই হারে বিশেষ সুবিধা পাবেন, অর্থাৎ বর্তমান রানিং চাকরিজীবী যে হারে পাবেন সেই হারেই পাবেন। ঘ নম্বরে বলা আছে যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রোস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আশুতোষে উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট। দেখেন যে দর্শক, 100% যারা এককালীন আশুতোষে উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। এরপর 2 নম্বরে বলা আছে জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোন গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যাহতির পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনারদের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যাহতির পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন। এরপর 6 নম্বরে বলা আছে সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যাহতির পূর্বের মূল বেতনের 50% এর উপর উপযুক্ত ক অনুচ্ছেদ বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। তো দর্শক, দ্বন্দ্বপ্রাপ্ত যেসব কর্মচারী আছেন যারা সাময়িক বরখাস্ত হয়েছেন তাদের জন্য মূল বেতনের 50% এর উপর এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন আর কি। 6 নম্বরে বলা আছে বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীগণ এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না। তার মানে সঙ্গ নিরোধ ছুটিতে থাকলে আপনি এই বিশেষ সুবিধা পাবেন না। 3 নম্বর পয়েন্টে বলা আছে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত এই বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। 4 নম্বরে বলা আছে অর্থ বিভাগের আদেশ নং, এখানে একটা আদেশ নম্বর দেওয়া আছে 18/7/2023 এত দ্বারা বাতিল করা হলো। তো দর্শক, এর আগের যে একটা প্রজ্ঞাপন ছিল সেটি বাতিল করা হলো, সেখানে স্মারক নম্বর দেওয়া আছে, অর্থাৎ এখন থেকে এই যে প্রজ্ঞাপনটি এই আদেশ অনুযায়ী কার্যক্রম চলবে। এরপর 5 নম্বরে বলা আছে জনস্বার্থে এই প্রজ্ঞাপন জারি করা হলো এবং 1 জুলাই 2025 তারিখ হতে এটি কার্যকর হবে। তো দর্শক, 1 জুলাই থেকে যেহেতু এটি কার্যকর হবে, তার মানে জুলাই মাসের যে বেতনটা পাবেন সরকারি চাকরিজীবীরা এই বেতনের সঙ্গে এই বিশেষ সুবিধাটি যুক্ত হয়ে আপনারা বেতন পাবেন। তো যাই হোক, মোটামুটি কষ্টের মধ্যেও একটু ভালো খবর, যদিও আসলে চাকরিজীবীদের চাওয়া ছিল মহার্ঘ ভাতা এবং সেটা কমপক্ষে 50%। তো দর্শক, এই ছিল আজকের মতো আপডেট বিষয়টি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।